إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم إن أشد الناس عذابا عند الله يوم القيامة المصورون أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব ইসলামে যে কোনো প্রাণীর মূর্তি অথবা ভাস্কর্য বানানো হারাম। ইসলামে যে কোনো প্রাণীর মূর্তি অথবা ভাস্কর্য বানানো হারাম। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু এবং মূর্তি, ওয়াল আজলামু এবং লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলি শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু, তোমরা এই অপবিত্র কাজ থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কামিয়াবি হতে পারো, সফলতা অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আল্লাহ তাআলা চারটা জিনিসকে হারাম করেছেন, অপবিত্র বলেছেন। এখানে এই আয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম মদের কথা বলেছেন, তারপর জুয়ার কথা বলেছেন, তারপর মূর্তির কথা বলেছেন, তারপর লটারির কথা বলেছেন। তো এই আয়াতে আল্লাহ তাআলা 3 নম্বরে মূর্তির কথা বলেছেন। মূর্তিকে আল্লাহ তাআলা নাপাক বলেছেন এবং মূর্তি থেকে দূরে থাকতে বলেছেন, বেঁচে থাকতে বলেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা রিজসুন শব্দটি ব্যবহার করেছেন। রিজসুন এমন বস্তুকে বলে যেটাকে দেখলে মানুষ ঘৃণা করে, যেটাকে দেখলেই মানুষ ঘৃণা করে এবং তার থেকে দূরে থাকে, বেঁচে থাকে। আল্লাহ তাআলা এই রিজসুন শব্দটি এখানে ব্যবহার করে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে তোমরা এই মূর্তি থেকে বেঁচে থাকো। মূর্তি হলো নাপাক, মূর্তি হলো নাপাক, যে মূর্তি থেকে বেঁচে থাকো। এটাকে দেখলেই ঘৃণা করতে হবে, এটাকে মহব্বত করা যাবে না, এটার সামনে ফুল দেওয়া যাবে না, এটার সামনে নীরবতা পালন করা যাবে না, মূর্তির সামনে খালি পায়ে গিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করা যাবে না। এগুলো হলো শিরক। এই মূর্তি মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মূর্তি থেকে বেঁচে থাকো। মূর্তি নাপাক। আমরা জানি যে আগে এরকম মানুষ ভাস্কর্য তৈরি করেছিল। তো ভাস্কর্য তৈরি করেছিল শয়তানের ধোঁকায় পরে আবার শয়তানের ধোঁকায় পড়ে তারা এই ভাস্কর্যকে, এই মূর্তিকে ইবাদত করা শুরু করে দিয়েছিল। তো এইভাবেই মূর্তি পূজা শুরু হয়েছিল। তো আল্লাহ তাআলা এই জন্য মূর্তিকে হারাম করেছে, যে মূর্তি বানানো হারাম, মূর্তি থেকে বেঁচে থাকতে হবে। মূর্তি মুসলমানদের সংস্কৃতি নয়, মূর্তি হলো মুশরিকদের সংস্কৃতি। তো এই মূর্তি এবং ভাস্কর্য দুইটা একই, লাউ আর কদু। যে বস্তুর প্রাণ আছে, যে বস্তুর প্রাণ আছে তাকে বলে প্রাণী। সমস্ত প্রাণীর, দুনিয়াতে যত প্রাণী আছে তার যদি মূর্তি অথবা ভাস্কর্য বানানো হয়, মূর্তি বানানো হয় অথবা ভাস্কর্য বানানো হয় অথবা
অথবা আর্টিস্ট করা হয়। যে বস্তুর প্রাণ আছে এগুলোর যদি মূর্তি বানানো হয়, এগুলোকে ভাস্কর্য বলে, মূর্তিও বলে, বা আর্টিস্ট করা হয়, এগুলোকে ভাস্কর্য বলে, মূর্তিও বলে। তো এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আজকে দেখা যাচ্ছে যে মুসলমানদের ঘরে দেখা যাচ্ছে অনেক ধরনের পুতুল, অনেক ধরনের মূর্তি আছে, তারপর মানুষের ছবি আছে, তারপর এরকম আর্টিস্ট করার ছবি আছে। এগুলো হারাম, এগুলো ঘরে রাখা যাবে না। আজকে দেখা যাচ্ছে যে কলেজ, ভার্সিটি, স্কুলে, রাস্তার মোড়ে মোড়ে সব জায়গায় মূর্তি আর মূর্তি। তো এই মূর্তি যেখানে থাকে সেখানে আল্লাহর রহমত থাকে না, সেখানে আল্লাহর আযাব চলে আসে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে ময়মনসিংহে মহিলা টিচার সেন্টারের সামনে একটা মেয়ের উলঙ্গ মূর্তি স্থাপন করে রেখে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ, কত বড় একটা লজ্জার কথা যে আমাদের মা বোনদেরকে বেইজ্জতি করা হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে। একটা মুসলমান দেশে একটা মেয়ের উলঙ্গ মূর্তি কিভাবে স্থাপন করে রেখে দেওয়া হয়েছে, এটা তো মেনে নেওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এর জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে। মূর্তি তো মুসলমানদের সংস্কৃতি নয়, মূর্তি হলো মুশরিকদের সংস্কৃতি। মূর্তিকে ভালোবাসা যাবে না, মূর্তিকে ঘৃণা করতে হবে। মূর্তি যেখানে থাকে সেখানে আল্লাহর রহমত থাকে না, সেখানে আল্লাহর গজব নাজিল হয়, সেখানে আল্লাহর ফেরেশতাও থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাউবির। যেই ঘরে কুকুর অথবা জীবজন্তুর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেই জায়গায় কুকুর অথবা জীবজন্তুর ছবি থাকবে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা জানলাম যে যেখানে কুকুর অথবা জীবজন্তুর ছবি থাকবে, মানুষের ছবি থাকবে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। মানুষের আর্টিস্ট করা ছবি থাকবে, মূর্তি অথবা ভাস্কর্য থাকবে প্রাণীর, তো এখানে আল্লাহর ফেরেশতা থাকে না, সেখানে শয়তান চলে আসে, সেখানে আল্লাহর গজব নাজিল হয়। এই জন্য মূর্তি থেকে বাঁচতে হবে। এবং যারা এই মূর্তি, কোনো প্রাণীর মূর্তি অথবা ভাস্কর্য তৈরি করবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন কঠিন আযাব দিবেন। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতিল মুসাউবিরুন। কিয়ামতের দিন মানুষের মধ্যে সব থেকে শক্ত আযাব দেওয়া হবে তাদেরকে, যারা ভাস্কর্য তৈরি করেছে, মূর্তি বানিয়েছে, যারা মূর্তি আর্টিস্ট করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন আযাব দিবেন। তো সম্মানিত উপস্থিতি, এগুলি থেকে আমরা দূরে থাকবো। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানের সন্তানেরা তারা হিন্দুদের পূজায় যায়, হিন্দুদের পূজায় গিয়ে আনন্দ উল্লাস করে এবং স্লোগানও দেয় যে ধর্ম যার যার উৎসব সবার। এগুলো তো কুফরি স্লোগান। যে এই কথা বলবে যে হিন্দুদের পূজায় যাবে, হিন্দুদের অনুষ্ঠানে যাবে, যারা এই স্লোগান দিবে যে ধর্ম যার যার উৎসব সবার, তো সাথে সাথে তার ঈমান চলে যাবে, মুশরিক হয়ে যাবে। তো আমি মুসলমান ভাইদেরকে বলবো, হে মুসলমান ভাইয়েরা, আপনারা আপনাদের ঈমানকে হেফাজত করেন। আপনাকে আমাকে একদিন সবাইকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আমাদের আদর্শ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন আমাদের আইডল, আমাদের আদর্শ। কোরআন হাদিস হবে আমাদের আদর্শ, কোরআন হাদিস আমাদের গাইডলাইন। আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন সেগুলোতে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আপনি খাঁটি মুসলিম ও মুমিন হতে পারবেন। কবরে গেলে আপনাকে জিজ্ঞেস করা হবে, মার রব্বুকা, তোমার রব কে?
আমার দিনকা, তোমার দিন কি? আমার নবীকা, তোমার নবীকে। তো জিজ্ঞেস করা হবে। আজকে যদি আমরা দুনিয়াতে আল্লাহর বিধান অনুযায়ী না চলি, আল্লাহর হুকুম না মানি, তাহলে কিয়ামতের দিন আমাদেরকে কঠিন আযাব দেওয়া হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবরে আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এবং কুফর শিরক বিদআত থেকে হেফাজত করে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।